একজন আইএএস অফিসারের কত পাওয়ার তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে একজন নকল আইএএস অফিসার পুরো সিস্টেম হারিয়ে দিতে পারে। হ্যাঁ, এমন একটি সত্য ঘটনার সাথে আপনাদের পরিচিত করাবো এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। আমাদের ভারতবর্ষের একটি উচ্চপদস্থ স্থান হলো আইএএস অফিসারের। এই আইএএস এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। একজন আইএএস অফিসার হতে গেলে ভারতের সবথেকে কঠিন পরীক্ষা ইউপিএসসি এক্সাম দিতে হয় এবং টপ 100 এর মধ্যে আসতে হয়। এত সবের পরে আইএএস অফিসার হওয়া যায়। কিন্তু এমন একজন ভারতীয় ছিল যে কোনো এক্সাম না দিয়েও আইএএস অফিসারের সব সুবিধা ভোগ করে বেশ কিছু বছর ধরে শুধুমাত্র তার বুদ্ধির জন্য। হ্যাঁ, এই ব্যক্তিটির নাম হলো কিরণ প্যাটেল। ইনি আহমেদাবাদের একজন বাসিন্দা। এবার জানা যাক এই ব্যক্তিটি কিভাবে পুরো সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিল। কিরণ প্যাটেলের একদিন হঠাৎ কাশ্মীর ঘুরতে যেতে ইচ্ছে করে। সে তখন কাশ্মীরে ফোন করে বলে সে প্রাইম মিনিস্টার অফিসের এডিশনাল ডাইরেক্টর, আর ট্যুরিজম বাড়ানোর জন্য সে কাশ্মীরে আসছে এবং সে নকল সার্টিফিকেট বানিয়ে ফেলে এই পদের। ব্যাস এইটুকুতেই কাশ্মীর গভর্নমেন্ট তার আসার জন্য আয়োজনে মেতে ওঠে। তার জন্য বুলেট প্রুফ কার, জেট প্লার সিকিউরিটি এবং যেখানে যাচ্ছিলেন তার সঙ্গে পুরো সিআরপিএফ অফিসাররা তার সাথে কাজ করছিলেন। তার জন্য সবথেকে দামি এবং সুরক্ষামুক্ত গ্র্যান্ড প্যালেস হোটেলে তাকে রাখা হয় এবং তার সঙ্গে সবসময় দুজন এসডিএম ছিল। হ্যাঁ, এত আয়োজন হয়েছিল একজন নকল আইএএস অফিসারের জন্য। এরপরেও তার মনে কখনো ভয় আসেনি। সে এইভাবে কাশ্মীরে আরও 3 বার গিয়েছিল পুরো গভর্নমেন্টকে বোকা বানিয়ে। তার এই চালাকি বেশি দিন চলেনি, কারণ পরে একজন আসল আইএএস অফিসার বডগামের ডিসি শাহেদ ফখরুদ্দিন হামিদের সন্দেহ হয় কিরণ প্যাটেলের উপর। তারপর ইনি পিএমও অফিসে কল করে ভেরিফাই করেন আর বুঝতে পারেন কিরণ প্যাটেল স্ক্যাম করছে একজন নকল আইএএস অফিসার সেজে। আর তারপর থেকে কিরণ প্যাটেল জেলের ভিতর। তাহলে আপনারা হয়তো বুঝতে পারলেন যে একজন আইএএস অফিসারের কত পাওয়ার, যে নকল আইএএস অফিসার পুরো সিস্টেম নাড়িয়ে দিতে পারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।